হ্যালো এভরিওয়ান, প্রীতি ব্লগের নতুন একটি পর্বে সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো গুড মর্নিং আর বললাম না, কারণ অলরেডি 1টা বাজতে চলেছে। 1টা বাজতে আর 2 মিনিট হয়তো বাকি আছে। কারণ আজকে না সকাল থেকে ব্লগ করতে পারিনি বলতে, ছেলেটা আমার এই ফোনটা নিয়ে পড়াশোনা করে, কারণ ও মানে ফিজিক্সওয়ালাতে অনলাইন ক্লাস করে। তারপরে এই সমস্ত মাস্টারমশাইদের কাছে পড়ে, তারা বিভিন্ন রকম জিনিসপত্র পাঠান। তারপরে পাথফাইন্ডারে যায়, পাথফাইন্ডারে অফলাইন ক্লাস করে, প্লাস অনলাইনেও কিছু কিছু মাস্টারমশাইরা পাঠান। তো যাই হোক, সেই সমস্ত কিছু পড়াশোনা ছিল কিছু, ও ফোনটা নিয়ে করছিল। ওকে কোনো পার্সোনাল ফোন কিনে দিইনি, মাত্র ক্লাস 11-এ পড়ে। আমি বলেছি পার্সোনাল ফোন তোমাকে এখন কিনে দেবো না, তুমি যবে ইনকাম করতে শিখবে তবেই তোমার পার্সোনাল ফোন হবে। এই বয়সে অ্যান্ড্রয়েড ফোনটা তো দেওয়াও ঠিক নয়, তাই না? তো যাই হোক, ও আমার ফোনটা নিয়েই পড়াশোনা করে, আর সেই জন্য আজ ভিডিও সকাল থেকে স্টার্ট করতে পারিনি। তো আজকে না সেরকমভাবে বিশেষ কিছু রান্নাবান্না করিও নি। আজকে হচ্ছে শাশুড়ি মায়ের একাদশী। কী হলো, কী বলছে? কি করলে শীত করবে না? বল দেবগাঁইতে চান করো। আমার যে বাচ্চাটাকে পড়াই ওর বাবা আর কি, রঞ্জন। তো জিজ্ঞেস করছে কী করলে শীত করবে না আমার ছেলেকে। তো যাই হোক, সেই কারণে সকাল থেকে আর আজকে না সেরকম রান্নাবান্না করিনি, কারণ গতকাল আর কি মিস্ত্রিদের ভাত খাইয়েছিলাম। 5 জন মিস্ত্রি কাজ করছিল। এবার 5 জন মিস্ত্রি কাজ করলে না আন্দাজ পাওয়া যায় না কীরকম কী হবে, তরকারি কম পড়বে নাকি, সেই জন্য একটু বেশি তরকারি সব রান্না করেছিলাম, ডাল তরকারি। তো সেই সব আজকে সব থেকে গেছে। কাঁচা টমেটোর তরকারি, পালং শাকের চচ্চড়ি, তারপরে বিউলির ডাল, সব কিছুই ছিল, ভাতও ছিল। তো সেইগুলো সব গরম করে দিলাম, বর্মশাই খেলো। আবার কিছু আছে, আমার হয়ে যাবে। আর এখন গরম গরম ভাতটা শুরু করছি। ছেলে আর আমি খাবো, আর একটা ডিম ভাজবো। এইমাত্র জাস্ট বসালাম, আর 1টা বাজে। এবার হয়তো মিস্ত্রিরাও একটু পরে খাওয়ার জন্য বলবে, তো ডিমটা ভাজবো আর ভাতটা বসালাম। তো আজ একাদশী, যেহেতু পুজোর বাসন থালা কিছুই শাশুড়ি মা মাজতে পারবেন না, সেই সমস্ত কিছু মাজা ধোয়া করলাম। ঘর বারান্দা সব মোছামুছি, রান্নাঘর সব মোছামুছি। আর শীতের বেলায় না হুড়ো করে সময় চলে যায়, পেরেই ওঠা যায় না। তাড়াহুড়ো করে সময়ের সঙ্গে শুধুমাত্র ছুটতে হয়। গতকাল সব কাঁচা ধোয়া করেছিলাম, সেগুলো সব কাকিমাদের বাড়ি কিছু, আমাদের এই উঠানে কিছু, আমাদের উঠানে কিছু মেলে দিয়েছি, দেখা যাচ্ছে মেলে দিয়েছি। তারপরে কাকিমাদের বাড়ি কিছু দিয়ে আসলাম। তারপরে আমার পরার কাপড় চোপড়, ওর বাপির বাড়ি পরার জিনিসপত্র সব, সেগুলো একটু ভোর কেচে নিয়েছিলাম, কেচে সকালবেলায় কাকিমাদের বাড়ি মেলে দিয়ে এসেছি। এরকমটা আর কি হচ্ছে। সকাল থেকে কাজ যুদ্ধ, একবারও উপরেও যেতে পারিনি। তো একবার ভাতটা বসিয়ে দিচ্ছি, একবার উপরে যাই। ছেলেটাকে বলছি বাবু চান কর, ও চান করতে থাক, আমার ততক্ষণে ভাতও হয়ে যাবে। আর এসে ডিমটা ভাজবো গরম গরম। আর একবার ওপর থেকে বরং ঘুরে আসি, মিস্ত্রি ভাইরা কাজ করছে, দেখে আসি। আজকে আর ওদেরকে ভাত দেবো না, কারণ বেশ কদিন ভাত দিচ্ছিলাম, তো মাঝে একটা দিন অফ দিয়েছিলাম, তারপরে আবার কালকে দিয়েছিলাম। আজকে আবার ওই রমেন জিজ্ঞেস করছে কাকিমা যে ভাত না মুড়ি, আমি বললাম আজকে মুড়ি বাবা, আজকে আর ভাত না, আজকে 4 জন কাজ করছো, আমি পেরে উঠবো না। আর এই হচ্ছে ব্যাপার। আর শাশুড়ি মায়ের যেহেতু একাদশী, রান্না হয়তো তারাও নেই, ঝামেলাও নেই। উনি তো একবারে, ওনার তো টাইম হতে চাই, 1টার মধ্যে ওনার ভাত খাওয়া চাই। কি নিবি? একটা ওটিপি ঢুকবে, তাহলে বলবে কখন ঢুকবে। আচ্ছা ঠিক আছে। আবার এখন উপরে যাই। ঢুকেছিল, পিডব্লিউ ক্লাস করে তো ফিজিক্সওয়ালা, তো বলে দিলাম। এবার আমি একবার ওপরে যাই। হ্যাঁ বাবু তুই চান কর, আমি উপর থেকে একবার ঘুরে আসি। আজকে একবার উপরে যাওয়ার সময়ই পাইনি। আর চপ্পল না পরে গেলে হবে না, এত নোংরা। তোরা কাজ করছে, প্যারাপিট গাচ্ছে আজকে কালকে কিন্তু লিন্টন করেছে। শীতকালে না শুকাতে দেরি হচ্ছে, তো সেই কারণে আজকে লিন্টনের উপর গাঁথেনি, কালকেও গাঁথে না, পরশু দিন থেকে গাঁথছে। আজকে প্যারাপিট করছে আর কি। এই যে আমার দোতলা, এই তো একটা রুম, ঢুকেই আবার রুমের ভিতর দিকে একটা আছে, বারান্দা করা হয়েছে। এটা আমার শখে, বর্মশাই করে দিয়েছে শখের। নাহলে এখানে একটা রুম ছিল, 10 ইঞ্চির গাঁথুনি করা ছিল এই ধারগুলো, দেখেই বুঝতে তো পারছেন যে এই দেয়ালগুলো ভাঙার প্রশ্নই ছিল না। যেহেতু আমার একটু শখ, আমি বারণ করেছিলাম, একবার যেহেতু প্রকাশ করেছি বর্মশাই না করে দাও মিস্ত্রিকে বলে, তো করে দিল। আর এটা একটা বারান্দা, আর এইটা একটা বড় ঘর। এখানেই টাংটা রাখা হয়েছে, টাংটা পরে সরিয়ে নেওয়া হবে আর কি, প্লাস্টার হবে যখন বাইরে, তখন তুলে নেওয়া হবে উপরে। আর এটা হচ্ছে একটা বাথরুম।
আর এখানে মিস্ত্রিটা মশলা মারছে, এই যে রবিন ইট তুলছে। উপরে যাওয়া যাক। তিনতলা। বাবা সবটা কাজ হয়েই যাবে গো, আজকে তো সবটা হয়েই যাবে দেখছি। হ্যাঁ ভালো করে করছি তো তোমাদের ভিডিও। সাবস্ক্রাইব করবে তাহলে? আচ্ছা মানা তুই চান করতে লেগে পড়েছিস বাবু। বাপি এই রান্নাঘরে গ্যাসটা সিম করে দে, ভাত হচ্ছে। অনিশা চান হয়ে গেছে? বাহ গুড বয়। ভাতটা সিম করে দে বাবা। যে কাপড় জামা সব কিছু কাকিমাদের বাড়ি শুকনো দিয়ে এসছে। বলছি ভাতটা রান্নাঘরে হচ্ছে, একটু সিম করে দে। আমার বাবা আসে গো প্রত্যেক সপ্তাহে আমাকে দেখতে। কয় না বেনি তো এখনো রাস্তায়। না না সাইকেল তো বাড়িতে নিয়ে আসবে। আসুন বাবা। বাবা এসে হাজির, নিচে যাই। বাবা সপ্তাহে সপ্তাহে আসেন আর কি আমাকে দেখতে, একটাই মেয়ে কিন্তু বাবার মন কেমন করে। আমি তো যেতে পারি না, সময় হয় না, ছেলের পড়া, তারপরে এই এখন স্ত্রী। ও বাবা কেমন আছেন বলুন। কে? অরূপ ঘোষ পোস্ট অফিসে কাজ করে। ও ওপরে যাবেন নাকি এখন একটু চা খাবেন না উপরে আগে যাবেন? চলুন আগে, আজকে রেলিং আছে ছাদের। কেন? আচ্ছা মেয়ে ভালোবাসে, চলুন। এইটা এইটা হ্যাঁ, না হলে আপনার পা স্লিপ করবে। বাবু রান্নাঘরে গ্যাসটা সিম করে দিয়েছি। ফ্রেন্ডস এখন সময় হচ্ছে বিকেল 4:20, সরি 4:30। তোমার মিস্ত্রি ভাইদের জন্য এই তো চা বানিয়ে নিয়েছি, নিয়ে উপরে যাচ্ছি। আপনাদের ছাদে যখন কাপড় জামা তুলতে গেছি, মানে ওরা এখান থেকে দেখছে আর বলছে খালি বৌদি চা বানাও চা বানাও। দাঁড়াও একটু একটু রোদ্দুরে দাঁড়াই, রোদ্দুরে আতস ছিল, রোদ্দুর তো তখন ছিল, তখন 3:30 বেজে গেছে। আপনাকে চা না না চলছে। কোনটা কি সুইচ দিয়েছো দেখো ঠিক করে। আমি তো বন্ধ করি নাই, কে করেছে দেখো। বাবু আমার ছেলেও করবে না, ওর তো দেয়াই ছিল, দিয়েই দিয়েছিল। এসো তাড়াতাড়ি চা খেয়ে নাও। ওই দেখো যে রমেন কেমন কাজ শিখছে, দেখো কত ভালো ছেলে রমেন, আমার কথা শুনেছে দেখছো। কাজ শিখতেই হবে।
চা খেয়ে নাও, কাজে ঝোঁক লেগে গেছে ওর। কেন? আর এদিকে ছাদে চা বানিয়ে নিয়ে গিয়ে মিস্ত্রিদের সঙ্গে একটু গল্প করছিলাম। আর আমি না সত্যি কথা বলতে ওদের সঙ্গে খুব গল্প করি, কথা বলি ভাইয়ের মতো। কারণ দেখো ওরাও 5 বাড়ি ঘুরে কাজ করে, যদি ভালো ব্যবহার পায় তাহলে বলবে মানুষকে গিয়ে যে ওই বাড়ির মানুষটা খুব ভালো। আর সত্যি কথা বলতে কি আমি না মানুষের সঙ্গে একটু হেসে খেলে আনন্দ করে মজা করে থাকতে ভালোবাসি। দুঃখ অভাব তো সবসময়ই আছে না, আমরা সবাই অভাবী মানুষ, কিন্তু তা হলেও দুঃখী মানুষ তো তা হলেও আর কি সবাই মিলেমিশে আনন্দ করে তাই থাকা যায়, অনেকটা ভালো লাগে। আর আমার ডিঙ্কা সোনা নিয়ে এসেছে এই যে পেয়ারা, মাঝে মধ্যেই ও দিদিমণিকে একটা আধটা পেয়ারা ঘুষ দেয় আর কি, শিখিলে ওদের গাছের পেয়ারা। তো এখন সন্ধ্যা দিয়ে নিচ্ছি। হ্যাঁ শিখিলে সন্ধ্যা দিচ্ছি, পড়াতেই আর কি সন্ধ্যা দিচ্ছি। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিখিলে লিখেছ? সকলে, সকলে। সকলে। আর এখন পড়াতেই ডিঙ্কা গেছে বাথরুমে, তো সেই কারণে আমি একটু ঝাঁটটা দিয়ে নিচ্ছি আর কি। মিস্ত্রিরা চলে গেছে, উঠোনটাও ঝাঁট দিয়ে নিলাম আর তারপর সন্ধ্যা দিলাম, দিয়ে এখন বারান্দাটা একটু ঝাঁট দিই। ও যেহেতু বাথরুমে গেছে। দিকটাতেই জড়ো করে রেখে দিই, আবার তো কালকে সকালবেলা আরম্ভ হবে, 7টায় এসে পড়ে ওরা। হয়ে গেল, এখানে থাক এক পাশে। তখন রাতে খাবার দাবার বানাতে আরম্ভ করে দিয়েছি। এই তো পরোটা বানাচ্ছি। তো আজকে ছেলের আবদার হলো যে মা রাতে একটু লুচি কি পরোটা করো। তো ভাবলাম যে হাজব্যান্ডের তো আর লুচি খাওয়া যাবে না, কারণ ওর ডায়াবেটিসের পেশেন্ট, তবুও তেলের জিনিস খাওয়া বারণ আছে। তো সেই কারণে ওই পরোটাই করছি সবার জন্যই। তো পরোটা আর ওই সকালে যে মিষ্টি ভাইয়ের জন্য ঘুগনি বানিয়েছিলাম, তো ঘুগনি আছে কিছুটা, আবার কিছুটা বাঁধাকপির তরকারি করেছিলাম সকালে, সেটাও কিছুটা আছে। তো এই সমস্ত কিছু দিয়ে আর কি চলে যাবে মোটামুটি আজকে রাত্রে। কয়েকটা করেও নিয়েছি, এই তো বেশ কয়েকটা হয়েও গেছে, আর বেশ কয়েকটা এই এখনও করবো। পড়িয়ে উঠলাম, পড়িয়ে উঠে একটু হিসেব নিকেশ করতে হয় তো, কারণ সারাদিন যে মালপত্রগুলো এলো, আর আমাদের তো মালপত্র অনেক এনে একেবারে রাখার জায়গা থাকে না। তো এই যে সিমেন্ট বালি এই সমস্ত কিছু আসছে, তুই বস্তায় বস্তায় করে আসে, এবার ওরা চালান লিখে পাঠিয়ে দেয়। তো সেই চালানে আবার মিলিয়ে আর কি খাতায় এন্ট্রি করতে হয়। তো সেই কারণে আবার খাতায় সব এন্ট্রি করে নিলাম, বর্মশাই আর আমি দুজনে মিলে বসে। তো এই সমস্ত কিছু এন্ট্রি করে নিয়ে তারপরে আর কি এই আসলাম রাতের খাবার দাবার বানাতে। করে নিই তা চটপট। পরোটাও হয়ে গেল, আর এই তো এখানে ঘুগনিটা গরম বসিয়ে দিয়েছি। মানে আবার চলে যাস, নিয়ে যাবি। এই তো পরোটা কমপ্লিট। কেন তোমার ধরতে কি হচ্ছে? আয় খোকা আয়। আজকে খোকা পরে। তো বর্মশাই খাবার দাবার সার্ভ করছে নিচে বসে বসে, এই তো। আর এবার খাওয়া দাওয়া হবে, আর ছেলে জল গরম করে নিয়ে আসলো এই মাত্র। একটু জল গরম না করলেই নয়, কারণ একেবারে ঠান্ডা জল খাওয়াই যাচ্ছে না। আর বোতলগুলো না উঠান থেকে আর বারান্দায় তুলতে ভুলে গেছি।
তো উঠানে শিশির পাচ্ছে আর ওই একেবারে ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া করব। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ হ্যাপি থাকবেন, আমাকে মনে রাখবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার বন্ধু হবেন। আজকের মতো আসছি, নমস্কার, গুড নাইট।